সুপ্রিয় দর্শক, অবস্থান করছি, দেখতে পাচ্ছেন যে ঢাকা সিলেট মহাসড়কে ইতিমধ্যে উত্তাল বিএনপি এবং ভাঙচুর, রাজপথ বন্ধ করে কিন্তু ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন সবাইকে ফটাফট লাইভ শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ঢাকা সিলেট মহাসড়ক অবরুদ্ধ করে কিন্তু বিএনপি উত্তাল হয়ে পড়েছে এবং রাজপথে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তাণ্ডব লীলা শুরু হয়ে গেছে। যাই হোক, যারা যুক্ত আছেন অবশ্যই ফটাফট লাইভটিকে শেয়ার করে দেবেন। সঙ্গে আছি রবিউল ইসলাম ফজর। এবং কি হতে যাচ্ছে সিলেটে আজকে রাজপথে গাছ ফেলে আমরা দেখতে পাচ্ছি যে অবরোধ ভাঙচুর করা হচ্ছে এবং গাড়ি আটকে দেওয়া হচ্ছে। যারা যুক্ত হয়েছেন ফটাফট লাইভটিকে শেয়ার করে দেবেন। অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সিলেটের রাজপথে ঢাকা সিলেট যে মহাসড়ক, সেই মহাসড়কে কি হতে যাচ্ছে এবং ইতিমধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ককটেল আর গাড়ি ভাঙচুরের মাধ্যমেই কিন্তু আজকে সিলেট বিএনপি উত্তপ্ত হয়ে পড়েছে এবং তারা আজকে রাজপথে দেখতে পাচ্ছি যে এই তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে। যাই হোক, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গাছ ফেলা হয়েছে, এখনো গাছ ফেলা হয়ে স্লোগানে তারা কিন্তু ককটেল মেরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে উত্তাল হয়ে পড়েছে। এবং যাই হোক, যারা যুক্ত আছেন আমাদের সাউন্ড ঠিক আছে কিনা, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। এবং যারা যুক্ত হয়েছেন আমরা চেষ্টা করতেছি আজকের অবরোধের সর্বশেষ আপডেট আপনাকে জানিয়ে দিতে। যাই হোক, যারা যুক্ত হয়েছেন অবশ্যই শেয়ার করে আমাদের সঙ্গেই থেকে যাবেন। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সিলেটের যে ঢাকা সিলেট মহাসড়ক আছে সেই জায়গায় কিন্তু তারা আজকে অবস্থান করছে এবং অবস্থান করার পর তারা কিন্তু স্লোগানে এগিয়ে আসছে এবং দেখতে পাচ্ছেন এই যে গাছ ফেলে কিন্তু তারা আজকে অবরোধ করছে। দেখতে পাচ্ছেন যে রাজপথে বসে আছেন বিএনপি নেতৃত্ববৃন্দ এবং তারা কিন্তু গাছ ফেলে আজকে এখানে অবরোধ করতেছেন। যারা যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন এবং ফটাফট আপনারা দেশ প্রবাসে সরিয়ে দিন যে আজকে বিএনপির যে রাজপথের যে অবস্থান সেটি তুলে ধরছি আমরা। গাছ ফেলে কিন্তু আসলে স্লোগানে তারা কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে পড়েছে সিলেটের রাজপথ। যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইভটিকে ফটাফট শেয়ার করে দেবেন এবং আমরা চেষ্টা করতেছি আজকে সিলেটের রাজপথের সর্বশেষ অবরোধের যে সর্বশেষ পরিস্থিতি সেটি তুলে ধরার জন্য। এবং আমরা একটু বলবেন যে আসলে সাউন্ড ঠিক আছে কিনা এবং আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন যে যাই হোক, যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা লাইভটিকে শেয়ার করে দেবেন এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে উত্তপ্ত ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ঢাকা সিলেট মহাসড়কে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অতির বাড়ি যে স্থান সেইখানে কিন্তু আসলে তাদের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং তারা ইতিমধ্যে উত্তপ্ত হয়ে পড়েছে। যাই হোক,
দেখতে পাচ্ছেন যে চারদিকে আসলে ককটেল বিস্ফোরণ হচ্ছে এবং ককটেল বিস্ফোরণে এবং এই পাশে পুলিশের অবস্থান এবং পুলিশ কিন্তু এগিয়ে আসছে না ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং ওই পাশেও পুলিশ ছিল একটি গাড়িকে তারা ইতিমধ্যে হটিয়ে দিয়েছেন এবং আমরা চেষ্টা করতেছি আজকের এই উত্তাল যে উত্তপ্ত হয়ে পড়েছে সিলেটের রাজপথ ঢাকা সিলেট মহাসড়কের যে অতিরবাড়ি নামক স্থানে তারা কিন্তু আজকে অবস্থান নিয়েছেন এবং তারা স্লোগানে এগিয়ে আসছেন। যারা যুক্ত আছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন এবং দেশ প্রবাসের মানুষকে দেখার সুযোগ করে দিন যে আজকের অবরোধের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছি, সঙ্গে আছি, দেখা যাক কি হয়। পুলিশ এগিয়ে আসছে এবং আমরা যেটা দেখছি যে এবং আমরা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে পুলিশ এগিয়ে আসছে এবং এই দিকেও পুলিশ আসছে ওই দিকেও পুলিশ আসছে এবং আসার পরে আমরা যেটা দেখলাম যে আসলে ইতিমধ্যে যারা সঙ্গে আছেন আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এই জায়গা থেকে আসলে সরে দাঁড়িয়েছেন এবং পুলিশ এগিয়ে আসছে এবং পুলিশ কি যেন ছুটছে এবং আমরা সেটি তুলে ধরার চেষ্টা করছি। যাই হোক, যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা যুক্ত থাকুন। আমরা চেষ্টা করতেছি আজকের এই পরিস্থিতি সর্বোচ্চ দেখানোর জন্য। বর্তমানে আমরা দেখছি চলাচল আসলে স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং যাই হোক আপনারা যুক্ত থাকুন। আমরা আসলে এই পরিস্থিতির আসলে আরো কিছুটা দেখাতে চাই যে আসলে আপনারা অবশ্যই শেয়ার করবেন। আসলে আমরা দেখি যে ওয়াচিং এ অনেকেই থাকে কিন্তু পরবর্তীতে ভিউজ আসে না। আমরা চেষ্টা করি যে আসলে আপনাদেরকে সর্বোচ্চ তুলে ধরার এবং দেখানোর। আমরা একটু জানতে চাচ্ছি যে একটু আগে কিন্তু বিএনপি নেতা কর্মীরা এখানে অবস্থান ছিল, আপনারা কিন্তু এসে কিন্তু শ্রদ্ধাভঙ্গ করে দিয়েছে, যদি বলতেন একটু। এখানে আসছিল 20-25 জনের একটা টিম আসে, ওরা রাস্তা ব্যারিকেড দিয়েছিল। আমরা আসার পরপরই তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। আমরা সজাগ আছি যাতে পরবর্তীতে কোনো রকমের ঝামেলা না হয়। ওকে, ধন্যবাদ। তো যাই হোক, আমরা একটু মাতার চেষ্টা করছিলাম। অবশ্যই আপনারা জানেন যে অবরোধ আছে থানা যে 3 দিনের, সেই 3 দিনের অবরোধের প্রথম দিনে কিন্তু বিএনপির নেতা কর্মীরা গাছ ফেলায় অবরোধ করার চেষ্টা করছিল। পুলিশ প্রশাসনের লোকজন তারা হয়ে যায় যে 10-15 জনের বিএনপি নেতা কর্মীরা কিন্তু হাই রোডে কিন্তু অবস্থা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু তারা সেই বিএনপি নেতা কর্মীদের কিন্তু দাওয়া দিয়ে কিন্তু এই জায়গায় তারা হরাইছেন। আর পাশাপাশি আমরা সিলেট শহরের যে বিভিন্ন স্থানগুলো আছে আমরা অবশ্যই আপনারা ঘুরিয়ে দেখাইবার চেষ্টা করব। যে জায়গাতে আমরা দেখতাম পারা আমিনবাজে বিজিবি সহ বিভিন্ন টিম তারা কাজ করা দেখতাম পারা আমিনবাজে। আর অবশ্যই জানো যে সিলেটের যে প্রশাসন আছেন তারা কিন্তু খুবই তৎপর অবস্থায় কোনো রকমই কিন্তু বিএনপি জামায়াতের যে অবরোধ আছে সেই অবরোধে কোনোভাবেই কিন্তু তারা এগুলো সার দিরা না। যেখানেই কিন্তু অবরোধের যে হট্টগুলো আছে সেই হট্টগুলো কিন্তু প্রশাসনের টিম তারা দ্রুত গতিতেই কিন্তু তারা কাজ করা। ইতিমধ্যে কিন্তু আবারও তল্লাশি শুরু হয়েছে। আমরা একটু দেখাইবার চেষ্টা করবো যে তল্লাশি শুরু আবার হয়েছে। যাই হোক, প্রত্যেকটা মানুষকে কিন্তু তারা তল্লাশি করা, পাশাপাশি বিএনপির কোনো কর্মী বা কোনো নেতা যদি ফাইন তাহলে তারা ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার হবা। আমরা সরাসরি বিষয়টা তুলে ধরা যাচ্ছে। আমি এই এলাকার পরিবেশ আপনারা অবশ্যই দেখা, যদিও একটু আগে কিন্তু অনেক হট্টগোল আছিল কিন্তু তারা নিমিশেই প্রশাসনের কর্তৃপক্ষ তারা আমরা এই মুহূর্তে দেখতাম পারা আমি একজন বাইরে তারা চেক করা, পাশাপাশি জিজ্ঞাসাবাদ চলে।
যাই হোক নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সকলে কিন্তু ইতিমধ্যে আইসেন। আমরা দেখাইবার চেষ্টা করা এই জায়গার যে পরিস্থিতি আছে। একটু আগে কিন্তু বিএনপির নেতাকর্মীরা টাকা করার চেষ্টা করছিল, কিন্তু বিএনপির নেতাকর্মীরা নিমিশে কিন্তু পুলিশ প্রশাসনের যারা টিম আছেন তারা তারা সরাইছেন এই জায়গাতে। বিভিন্ন পয়েন্টও আমরা একটু আগে দেখছি যে পুলিশের কর্তৃপক্ষ যারাও আছেন তারা কিন্তু খুবই তৎপর অবস্থায় আসেন। বিভিন্ন পয়েন্ট বিভিন্ন জায়গাত কিন্তু চালু হয়েছে তারার অভিযান। সেই অভিযান আমরা দেখতাম পারাম দক্ষিণ সীমা কর্মরত অসীম মহোদয়, শামসুদ্দোহা সহ সকলে কিন্তু উপস্থিত আছেন। টানা 3 দিনের কর্মসূচি যে বিএনপি জামাতের যে অবরোধ, সেই অবরোধও কিন্তু আমরা দেখতাম পারাম বিশেষ করে সিলেটের যে বর্তমান পরিস্থিতি, র্যাব, বিজিবি, পুলিশ, ডিজিএফআই, এনএসআই সহ প্রশাসনের খুবই নজরদারি অবস্থায় আছে। পাশাপাশি যে জায়গাত হট্টগোল সেই জায়গাত কিন্তু তাদের অবস্থান অবশ্যই আমরা দেখতাম পারাম। ভাই এই দোকান নেই স্যার, একটু স্যার, ধন্যবাদ। যাই হোক আমরা দেখতাম পারাম দক্ষিণ শর্মা কর্মরত যিনি অসীম মহোদয় ইতিমধ্যে কিন্তু অবস্থান করে সেই জায়গাতে যাইরা আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখাইবার চেষ্টা করলাম। একটু আগে কিন্তু বিএনপির নেতা কর্মীদের কিন্তু সুপ্রিয় দর্শক, সিলেট গতি 24 এবং মতিয়া টিভির পর্দা যারা যুক্ত আছেন সবাইকে জানিয়ে দিচ্ছি যে আসলে এই জায়গার মধ্যে একটু আগে কিন্তু বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু গাছ ফেলে, রাস্তায় গাছ ফেলে এবং আগুন জ্বালিয়ে তারা কিন্তু এখানে আসলে পরিবেশ উত্তপ্ত করেছিলেন এবং অবরোধ করে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু পরক্ষণে কিন্তু আমরা দেখি যে দুই দিকে যে পুলিশ প্রশাসনের যে ফোর্স আসে তারা এসে কিন্তু অ্যাটাক করার পরে কিন্তু পুলিশের সাথে হালকা সংঘর্ষ হলেও পরবর্তীতে কিন্তু বিএনপির নেতাকর্মীরা জায়গা আসলে প্রস্থান করে চলে যায়। এই যে ইট পাটকেল দেখতে পাচ্ছেন এবং আপনারা তো আমার লাইভে একটু আগেই দেখেছেন যে আসলে ককটেলের যে সাউন্ডগুলো আসলে শুনতে পেয়েছেন এবং আমরা সেটি অবশ্যই আপনাকে দেখাচ্ছিলাম। যাই হোক, দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ প্রশাসনের যে ভাইরা আছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং পরিস্থিতি কিন্তু তারা নিয়ন্ত্রণে এনেছেন। এখন বর্তমানে যে দেখতে পাচ্ছেন যে তারা ইতিমধ্যে টহলের মধ্যে রয়েছে এবং একজনকে ইতিমধ্যে আমরা দেখলাম যে জিজ্ঞাসাবাদের পরপরই কিন্তু এই জায়গা থেকে একটু দেখেন যে পুলিশ প্রশাসন বাহিনী যা নিয়ে আসছে কিন্তু, এবং একটু আপনারা সঙ্গেই থাকুন, আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি, একটু সঙ্গে থাকুন এবং অবশ্যই শেয়ার করে দেবেন। যাই হোক আমরা এই মুহূর্তে দেখতাম পারলাম দুইজনকে তারা আটক করছে। সেই দুইজনকে আটক করার পরে কিন্তু ইতিমধ্যে কিন্তু দুইজনকে আটক করা হয়েছে, তারা জিজ্ঞাসাবাদ করার অবশ্যই আইডেন্টিফাই ভরিয়া তারা গ্রেপ্তার করাইব, আটক করা জিজ্ঞাসাবাদ করার জিজ্ঞাসাবাদের পরে যদি কোনো সন্দেহজনক হয় তাহলে তাদের গ্রেপ্তার করা হইতে পারে। তার পরিচয় শনাক্ত করতে কিন্তু পুলিশের টিম ইতিমধ্যেই তারা কাজ করা। যে দুইজনে তারা আনছেন, যে দুইজনে যাই হোক আমরা দেখতাম পারাম এই মুহূর্তে সেই পুলিশ প্রশাসন খুবই তৎপর অবস্থায় আছেন। যারা অনেকে লাইভে কমেন্ট করে জানাইবা। যাই হোক আমরা দেখতাম পারাম সেই দুইজনে তারা লইয়া কিন্তু ইতিমধ্যে যাইরা দুইজনে এখন পর্যন্ত আমরা জানতে পারাম যে আটক করা হয়েছে কিনা, তবুও আমরা দেখতাম পারাম যে দুইজনে তারা নিরা। আমরা একটু দেখাইবার চেষ্টা করাম। যাই হোক এই মুহূর্তে সেই দুইজনটা কিন্তু ভ্যান গাড়ির ভিতরে কিন্তু ঢুকানি হয়েছে আমরা দেখতাম পারাম। পুলিশ প্রশাসনের যে কর্তৃপক্ষ আছে
জিজ্ঞাসাবাদের পরে কিন্তু তারা দুজনে আটক করে ইতিমধ্যে গাড়ির ভিতরে ঢুকাইয়া কিন্তু তারা নেওয়া হওয়ার কর্মরত স্থানও তোমার দক্ষিণ সীমা থানা হতে নেওয়াইব তারা দুজনে আমরা দেখতাম পারাম। যাই হোক দেখতে পাচ্ছি যে আমরা দুজনকে কিন্তু ইতিমধ্যে সন্দেহভাজন আটক করেছে পুলিশ এবং ইতিমধ্যে তাদেরকে আজ থানা নিয়ে যাওয়া হচ্ছে এবং যাই হোক আপনারা যারা যুক্ত আছেন অবশ্যই ফটাফট লাইভটিকে শেয়ার করে দেবেন। অবস্থান করছি ঢাকা সিলেট মহাসড়কে যে অতিরবাড়ি নামক স্থানে এবং এখানে দেখছেন যে আসলে বিএনপি নেতাকর্মীরা তারা যে অবস্থান নিয়েছিল, অবস্থান নেওয়ার পরপরই কিন্তু পুলিশ প্রশাসনের বাহিনীরা আসে এবং আসার পরে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার পরপরই কিন্তু ইতিমধ্যে তল্লাশি চালানোর পরে দুজনকে তারা সন্দেহভাজন আটক করেছেন এবং ইতিমধ্যে আমরা দেখছি যে তাদের যে গাড়ি বহর আছে সেখানে নিয়ে তুলেছেন এবং পরবর্তীতে কি হয় এবং সেগুলো দেখতে অবশ্যই লাইভে সংযুক্ত থাকুন। আমরা সর্বোচ্চ আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতে, যেহেতু দীর্ঘক্ষণ ধরে লাইভে আছি, কথাবার্তার মধ্যে একটু হয়তো ভুল ত্রুটি হতে পারে, সেই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত। ভাই কি খবর? আসসালামু আলাইকুম। যারা যুক্ত আছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন। আমরা চেষ্টা করতেছি, আমরা আসলে অনেকগুলা রিক্সের মধ্যে কাজ করি আসলে আপনাকে দেখানোর জন্য। আপনারা এক একটি শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন এবং আমরা যাই হোক যারা আমরা লাইভে যুক্ত আছেন আমরা একটু যারা চেষ্টা করি যে দুইজনে আটক করা হয়েছে, সন্দেহজনক করিয়া আটক করা হয়েছে, তারা জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু তারা আটক করেছে। আমরা একটু সেই বিষয়টা একটু যারা এবার চেষ্টা করবো যারা আমরা লাইভে খুবই কমকমে পরিস্থিতি কিন্তু ছিল এখানে। আমরা যেটি এসে দেখেছি দর্শক, পুলিশ এখানে ঘটনাস্থলে অবস্থান করছে, রাস্তায় গাছ রেখে কিন্তু ওনারা অবরোধ করেন এবং এখান থেকে কিন্তু গাছ রাস্তায় দিয়ে কিন্তু তারা অবরোধ করে রেখেছিল। পরে প্রশাসনের যাই হোক যারা আমরা লাইভে যুক্ত আছেন আমরা হয়তো সিলেটি ভাষায় মাত্রাম অনেকে কিন্তু বুঝতে অসুবিধা হয়, তারপরে কিন্তু বিষয়টা আবারও যে দুজনকে ধরা হয়েছিল ওনাদেরকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যারা আছেন এখানে দায়িত্বরত আমরা একটু কথা বলার চেষ্টা করবো আসলে কি স্যার ভাই এখন ধরেন না, এখন আমরা ডিউটিতে আছি। যাই হোক আসলে আমরা যে বিষয়টা জানাইয়া দেওয়ার চেষ্টা করি, আমি বিষয়টা হইল গিয়া এখন পর্যন্ত আমরা এই জায়গা থেকে দেখলাম দুইজন সন্দেহজনক ভাবে তারা আটক করছেন এখন পর্যন্ত। এখন স্বাভাবিক দেখা যাচ্ছে বর্তমান সিলেট টু ঢাকা কিছুক্ষণ আগে কিন্তু আমরা যাই হোক যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানাইবা, ইনশাল্লাহ আমরা লগে আছি, আপনারা সরাসরি দেখাইবার চেষ্টা করবো। অবশ্যই আপনারা অবগত আছেন সেই সিলেটের যে দক্ষিণ সুরমা আছে, দক্ষিণ সুরমা অতির বাড়ি, ওটা যে তেলিবাজার পয়েন্ট পরে কিন্তু অতির বাড়ি হয়, সেই তেতলি ইউনিয়নের তেলিবাজার পরে আমরা অতির বাড়ি আছি। অতির বাড়ি নামক স্থানও কিন্তু একটু আগে কিন্তু বিএনপির নেতা কর্মীরা দেখতাম পারছি যে গাছ ফালাইয়া অবরুদ্ধ করার চেষ্টা করছিল। ইতিমধ্যেই কিন্তু পুলিশ প্রশাসনের টিম তারা ছত্রভঙ্গ করিয়া দিয়ে দুইজন এই জায়গাতে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। তারা জিজ্ঞাসাবাদ করার লাগে কিন্তু কর্মরত স্থান দক্ষিণ সীমা থানা ইতিমধ্যে তারা নেওয়াইব। আমরা সরাসরি যে জায়গাতে লাইভটা দেখাইছি অবশ্যই আমরা লগে থাকুক লাইভটা শেয়ার দিয়া অন্যজনদের দেখার সুযোগ করিয়া দেউকা, যেহেতু আমরা লাইভে অনেক সময় তো কিন্তু আমরা এই বিষয়টা আপনারা দেখাইয়া দেওয়ার চেষ্টা করাম।
যাই হোক, প্রিয় দর্শক যারা যুক্ত আছেন আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থেকে যান। আমরা চেষ্টা করতেছি আজকের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির সর্বশেষ কি হয় এবং সেটি আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য। এবং আমরা প্রথম থেকে কি দেখেছিলেন একটু যদি আমরা আচ্ছা, ধন্যবাদ। আসলে আমি প্রথম থেকেই যদি একটু বলি, প্রথম থেকেই যারা নতুন যুক্ত হচ্ছেন সবাইকে একটু জানিয়ে রাখি, এই জায়গার মধ্যে বিএনপির যে নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছিল এবং ককটেল ফুটিয়ে রাস্তার মধ্যে গাছ ফেলে কিন্তু তারা এই জায়গার মধ্যে আসলে অবরুদ্ধ করে রেখেছিল এবং স্লোগানে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছিল। এবং পরবর্তীতে পুলিশ প্রশাসনের ফোর্স দুদিক থেকেই আসার পরপরই কিন্তু আসলে বিএনপি নেতাকর্মীরা এই জায়গা থেকে প্রস্থান করেন এবং পুলিশ এসে এখানে অবস্থান নেয় এবং তল্লাশি চালায়। পরবর্তীতে দুজনকে আটক করার পরে, সন্দেহভাজন আটক করার পরে জেল হাজতে পাঠানো হয় এবং এই পর্যন্ত ছিল লাস্ট আপডেট। বর্তমানে আপনাদের আমরা শুনিয়ে দেওয়ার চেষ্টায় ছিলাম। এই মুহূর্তে আপনারা যেমনটা আসলে যে জায়গা তারা অবরুদ্ধ পাশে আমরা যে গাছগুলো আছে সেই গাছগুলো একটু দেখাইবার চেষ্টা করলাম। এই সেই গাছ তারা কিন্তু গাছগুলার ইতিমধ্যে রাস্তা সরাইয়া কিন্তু রাখা হয়েছে। যতদিকে কিন্তু গাছ ফালাইয়া তারা অবরুদ্ধ করার চেষ্টা করছিল বিএনপি নেতাকর্মীরা। পাশাপাশি যে মেইন রোড আছে সেই মেইন রোডে কিন্তু গাছ তারা ফালাইছিল। ফালানোর পরে কিন্তু প্রশাসনের যে টিম আছে তারা কিন্তু ইয়া তৎপর থাকা অবস্থায় কিন্তু তারা এই টিমগুলা গাছ তারা ইতিমধ্যে কিন্তু উত্তনে সরাইয়া কিন্তু দুইজনে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। তৎসময় তারা পুলিশ হেফাজতে ইতিমধ্যে তারা নেওয়াইব আমরা দেখাইলাম। আর যে রাস্তাটা আছে এই রাস্তাটা যে একটু আগে দেখা আপনারা যে এইটার বিভিন্ন টুকরা রাস্তা ইতিমধ্যে ফালাইলো আছে, কিন্তু হয়তো তারা পুলিশের সাথে হালকা সংঘর্ষ হয়েছে আমরা যতটুকু জানতাম পারাম। সংঘর্ষ হওয়ার পরে এই এলাকাতে কিন্তু বিএনপি নেতাকর্মীরা তারা সরাইয়া গেছেন আমরা যতটুকু জানলাম। ধন্যবাদ। যারা যুক্ত হচ্ছেন সবাইকে অবশ্যই এক একটি করে শেয়ার করে দেবেন। আমরা চেষ্টা করি তমতমে এই যে পরিস্থিতি এগুলোর মধ্যে আমরা সর্বোচ্চ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, যারা যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ইতিমধ্যে অবস্থান করছি ঢাকা সিলেট মহাসড়কের যে অতিরবাড়ি নামক স্থানে এবং এখানে আসলে কিছুক্ষণ আগেই বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন এবং রাস্তা অবরুদ্ধ করে কিন্তু তারা আসলে এখানে আসলে পিকেটিং করেন এবং পরবর্তীতে পুলিশ প্রশাসনের যে বাইরে তারা আসার পরপরই কিন্তু আসলে বিএনপি নেতাকর্মীরা এখান থেকে প্রস্থান করেন এবং সন্দেহভাজন দুজনকে আসলে আটক করা হয় আসলে। এবং এই মুহূর্তে যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে আসলে টহলের মধ্যে আছেন পুলিশ প্রশাসনের বাইরা, তারা এখানে অবস্থান নিয়েছেন। এবং যাই হোক, যারা এতক্ষণ ধরে আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এক একটি শেয়ার করে দেবেন অবশ্যই। দেশবাসী এবং প্রবাসে যারা আছেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সঙ্গে আছি রবিউল ইসলাম ফজর এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানিয়ে দেবেন। আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে দিয়ে দেন। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে এই যে বিএনপির 3 দিনের যে অবরোধ তারা আসলে ডেকেছে এবং এই অবরোধ আসলে আপনি কি চান অবরোধ হবে কি না হবে না, আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন। এবং দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে রাস্তাঘাট কিন্তু ফাঁকা এবং পুলিশ প্রশাসন যে বাইরে তারা কিন্তু আসলে টহলে রয়েছেন। এবং পরবর্তীতে আমরা কিন্তু প্রথম থেকেই দেখানোর চেষ্টা করেছিলাম আসলে কি হচ্ছে সিলেট এবং সিলেটের সর্বশেষ পরিস্থিতি আপনার সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছিলাম। সঙ্গে আছি রবিউল ইসলাম ফজর, সিলেট গতি 24 প্রাণ সিলেট এবং মতিয়া টিভির পর্দায় আমি আপনার সঙ্গে সংযুক্ত আছি। আসলে যেহেতু আমি প্রথম থেকেই প্রত্যক্ষদর্শী, আসলে প্রথম থেকে আমি লাইভে ছিলাম, সেহেতু একটু দেখাই যে ইট পাটকেল যেহেতু মারার পরে এই যে একটু দেখতে পাচ্ছেন এখানে ইটের যে আসলে দাগ, এরা এই যে ঢাকা সিলেট মহাসড়কে অতিরবাড়ি নামক স্থানে এই ঘটনা ঘটেন এবং এরপর পরে যে পুলিশ প্রশাসনের বাইরে আসার পরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আনার পরেই কিন্তু তারা আমরা যেটি দেখতে পাই যে আসলে ইতিমধ্যে তারা এখানে টহলের মধ্যে রয়েছেন এবং পরবর্তী কি হয় না হয় এগুলো দেখতে অবশ্যই লাইভে সংযুক্ত থাকুন এবং আমরা সর্বশেষ আপডেট দেওয়ার জন্য আসলে লাইভে প্রথম থেকে সংযুক্ত আছি। যাই হোক, যারা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। আমরা চেষ্টা করি আসলে
আসলে এইরকম পরিস্থিতির মধ্যে আমরা যে লাইভ আপনার সম্মুখে তুলে ধরে আপনারা যে আসলে দেখতে পারেন, সেই জন্য অবশ্যই এক একটি শেয়ার করে দেবেন, শেয়ার করে আমাদের সঙ্গেই দেখে দেবেন এবং অবশ্যই শেয়ার হবে, লাইক হবে, কমেন্ট হবে এবং কমেন্টের মধ্যে আপনার যে মূল্যবান মতামত সেটি অবশ্যই তুলে ধরবেন এবং আমরা একটু আসলে অনেকক্ষণ ধরে আপনার সঙ্গে লাইভে সংযুক্ত আছি আমি রবিউল ইসলাম হজর। আসলে আমরা আমারটা শেষ করে দাও। দর্শক সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি আসলে কিন্তু এখানে খুবই থমথমে পরিবেশ ছিল, যেটি আইন শৃঙ্খলা বাহিনী ইতিপূর্বে কিন্তু